মেসির পেনাল্টি মিস, তারপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন। বিশ্বকাপের শেষ ১৬ এই ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনাকে চমকে দেয় মিশর। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের দুর্দান্ত হেডে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। গোল খাওয়ার পর আর্জেন্টিনা আক্রমণ বাড়ায় এবং ২০ মিনিটে পেনাল্টি পায়। সবাই ভেবেছিল এবার সমতায় ফিরবে আর্জেন্টিনা, কিন্তু অবিশ্বাস্যভাবে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর। এই পেনাল্টি মিসের মাধ্যমে মেসি একই বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করা মিনিটে প্রথম ক্রিস্টিয়ান ফুটবলার রোমেরোর হিসেবে গোলে ব্যবধান অনাকাঙ্ক্ষিত কমেছিল এক রেকর্ড আর্জেন্টিনা। এর ঠিক ৫ পেনাল্টি মিনিট মিসের পরে পরে মেসির আর্জেন্টিনা যেন জাদু আরও চাপে পড়ে যায়। দ্বিতীয়ার্ধে মিশর আরও একটি গোল করলেও ভিএআর সেটি বাতিল করে দেয়। তবে কিছুক্ষণ পর মোহাম্মদ সালাহর দারুণ পাস থেকে জিকো গোল করে ব্যবধান ২-০ করেন। তখন মনে হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা হয়তো এখানেই শেষ। কিন্তু এরপরই শুরু হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো হেড থেকে একটি গোল শোধ করেন। ম্যাচের ৮৩ মিনিটে নিজের পেনাল্টি মিসের হতাশা ভুলে দুর্দান্ত ফিনিশে সমতাসূচক গোল করেন লিওনেল মেসি। আর যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজের হেডে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। এই ম্যাচটি আবারও প্রমাণ করল মেসি ভুল করতে পারেন, পেনাল্টি মিসও করতে পারেন, কিন্তু বড় খেলোয়াড়দের আসল পরিচয় হল তারা কখনো হাল ছাড়েন না। পেনাল্টি মিস করার পরও তিনি গোল করে দলকে ম্যাচে ফেরান এবং আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলে নেন। আপনার মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল? মেসির পেনাল্টি মিস নাকি শেষ ১৫ মিনিটে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।